মহালয়ার দিন ভোরবেলায় গঙ্গায় গেছিলাম। সেইখানে গিয়েই মা দুর্গার দর্শন পেলাম। ও মা, দেখি এ কী কাণ্ড! মা দুর্গা নৌকার ওপর বসে পা দোলাচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখলাম হাতে ত্রিশূল নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটাচলা করে বেড়াচ্ছে। কি সৌভাগ্য বলো তো আমার! দেবী দুর্গার আগমনের আগেই মা দুর্গার দর্শন পেয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে মহালয়ার আগের দিন, মানে কাল বুধবার মহালয়, আর আজকে হচ্ছে মঙ্গলবার বিকেল। তো সবাইকে মহালয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। তো মহালয়া মানেই তো পুজো শুরু হয়ে গেল, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন। তো এখন রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সঙ্গে এই যে মেয়েও রয়েছে, রেডি হয়ে নিয়েছি। আর এখন বেরোচ্ছি, আমাদের রয়েছে আজকে পিকনিক। সেই পিকনিকের জন্যই চলে যাচ্ছি। রাতভর ইচ্ছা আছে পিকনিক করার, তার সঙ্গে হই হুল্লোড়, মজা আনন্দ সমস্ত কিছু। ছোটোবেলা থেকে তো মহালয়ার ভোরবেলা মানে বাজি ফাটিয়ে দিনটা শুরু করতাম। তো এখনও অবধি তো বাজি আনা হয়নি, আর ওর পাপারও কোনো ভরসা নেই, কেননা কখন মাথায় ক্যাড়া চাপবে, দুম করে চলে যাবে বাজি ফ্যাক্টরিতে, বাজি নিয়ে চলে আসবে। আর তো এখন বেরিয়ে যাব, পিকনিকে তোড়জোড় শুরু হবে। সেখানে বাজারপত্র সব চলে এসছে, রান্না বান্না যা হবে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। তো চলো, পিকনিকের দিনটা আর মহালয়ার রাতটা কেমনভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নেব। আর এদিকে ঘড়িতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন যদি না যাই তো আমার ওখানকার সব পাবলিক বাড়িতে এসে দুমাদ্দুম শুরু হয়ে যাবে। তো চলো বন্ধুরা, ব্লগটা শুরু করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে উঠোন। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের পিকনিক স্পটটা, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। এই হচ্ছে পিকনিক স্পট, খুব সুন্দর বড় একটা গ্রাউন্ড। আর এখানে দেখো বাচ্চাগুলো এখন সব মাদুর এনে পাতার ব্যবস্থা করছে। আর এদিকে আমাদের এখনও রান্না বান্না কিছু শুরু হয়নি, এখনও অবধি কেউ এসে পৌঁছায়নি। আমি ভাবলাম যে সবাই হয়তো চলে এসছে, আমিই লেট, কিন্তু না, এইবার আমি প্রথম আসলাম। নাহলে প্রত্যেকটা অনুষ্ঠানে কিছুতে সবার শেষে আমি আসি। তো দেখি কতক্ষণে ওরা আসে, এবার রান্নাবান্নার আয়োজনও শুরু করবো। বসে পড়েছি, সব সবজি টবজি নিয়ে কাটাকুটি শুরু করে দিয়েছি। এখানে আলু, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু রয়েছে। ওরা এখন এসে যেহেতু পৌঁছায়নি, রেডি ফেডি যতটা পারি করে রাখি, তারপর আসলে তো ওরা হাত লাগাবেই। এখন পিকনিক কিন্তু মনে হচ্ছিল না, কারণ আমরা দুজনই ছিলাম। আর এখন সবাই চলে এসছে, এবার মনে হচ্ছে পিকনিক। হ্যাঁ, রাতের বেলা না। আর আসল কথা, একজনের শাশুড়ির একটু শরীরটা অসুস্থ, তো সেই জন্য আসতে ওনার লেট হয়ে গেল। যে আর কি আমাদের মধ্যে সব থেকে বেশি মজা করে সেই হচ্ছে ম্যাডাম। তো রাতের বেলা যাই হোক মিলে আমরা খাবো। রান্না হতে তো এখন টাইম লাগবে, এখন একটু মুড়ি মাখা হবে। মুড়ি মাখা খেয়ে, একটা লঙ্কা দিয়েছি, বিশাল ঝাল বলল। না লঙ্কা দিস। তো মুড়ি মাখা খেয়ে তারপর রান্না বান্নায় হাত দেওয়া হবে। সমস্ত কিছু আয়োজন কাটাকুটি কমপ্লিট। এখানে এখনো চলছে, আমাদের দীপারানী লাস্ট মোমেন্টে এসে এখন পেঁয়াজ কাটা হচ্ছে। আর এখানে হ্যাঁ, রসুন দিবি মুড়ি মাখাতে? রসুন পেস্ট করে দিয়েছি। আর এখন যদি রসুন লাগে মুড়ি মাখার জন্য, তাহলে মিতার ঘর থেকে আনতে হবে। হবে না, তাহলে এমনিই দে। আর এই যে এখন আমাদের, হ্যাঁ তেল দিয়েছে ওর মধ্যে, তেল দেওয়া সবই দেওয়া, শুধু সব দেওয়া। বিট নুনে নুন দেওয়া আছে, ডল। হ্যাঁ, আমাদের মুড়ি মাখা স্পেশালিস্ট সুস্মিতা রানী এসে মুড়ি মাখায় হাত দিয়ে দিয়েছে। কিন্তু মুড়ি খায় না, কিন্তু মুড়ি মাখতে পারে ভালো। একটুখানি দেখা ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি, মুড়িটা কিভাবে মাখছি। সব নিচ থেকে তোল, চানাচুরটাই তো দেওয়া হয়নি মুড়ির মধ্যে। এই চানাচুর কাট এনে বটি। এই যে মুড়ি মাখার মধ্যে ঘরেই করে নিতে পারতো। দে না চানাচুর আমাকে, আমি খাই। একটু দে, অল্প দে, পড়ে যাচ্ছে হাতের। ব্যাস লঙ্কা মঙ্কা আবার জ্বালামালা করবে। রেডি মুড়ি মাখা। এক কাজ কর, এটা শেষ হলে যদি আটু লাগে মুড়ি, আটু কুটছে নেব। শুরু হয়ে গেল পিকনিকের রান্না বান্না। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো প্রথমেই যেটা রান্না হবে সেটা হলো মুরগির গলা মেটে স্টমাক কষা। এটা কারা কারা খাও অবশ্যই কমেন্টে জানিও। অনেকেই কিন্তু খায় না, তবে আমরা খাই, আমাদের ভালো লাগে।
তো বন্ধুরা, আমাদের মুরগির মাংসের গলা মেটে কষা কিন্তু একদম কমপ্লিট। কষাটা যেই হাত দিতে যাচ্ছে বেছে বেছে শসা এনেছে, তাই তো? শসা এক একটা পেঁয়াজ রসুন পর্যন্ত বেছেছে বলেই জিনিসটা ভালো আনতে পেরেছে। রসুনটা ব্যাগে ভরার আগে দাঁড়া ভরবে না, আগে আরে পেঁয়াজটা এখন পচে না না, জিনিসটা সত্যি কথা বলবে, বেছে বেছে এনেছে বলেই কিন্তু জিনিসটা ভালো এনেছে। কিন্তু ভরে দিচ্ছি, এইটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে বাবা। মটন আসছে, এই যে মটনের প্রেসার কুকার নিয়ে মটন আসছে, চলে আয়। তো পিকনিক কিন্তু এখন পুরো জোর কদমে জমে উঠেছে। আর এই যে বাচ্চা মাটি খেলাধুলা সব শুরু করে দিয়েছে, আর এদিকে পিকনিকে রান্না বান্নাও জমে উঠেছে। আর পিকনিকে এখন রাঁধুনি হয়েছে গৌতম দা। রান্নাটা আমরা করলেও কিন্তু দাদারা আমাদেরকে অনেকটাই হেল্প করেছে। এই যেমন এখন কড়াই থেকে রান্না বান্নাগুলো সব বেড়ে দিল। তো এরপরে চিকেন আর মাটন যে রান্না হবে তার আলুগুলো কিন্তু একসঙ্গে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলেই চিকেন বসিয়ে দেব। চিকেন অবশ্য পরিমাণে অল্প ছিল, যেহেতু কড়াইটা বড় তাই মনে হচ্ছে একদমই কম। কম বলতে 1 কেজি চিকেন ছিল। যারা যারা মাটন খায় না তাদের জন্য চিকেনের আয়োজন করা হয়েছিল। সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখো, গল্প করতে করতে চিকেনটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এরপরে কড়াইটা তো পরিষ্কার করতে হবে, সেই দায়িত্ব নিয়ে নিয়েছে কিন্তু আমাদের গৌতম দা। কড়াইটাকে বেশ সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। এরপর আমাদের ফাইনাল আইটেম রান্না হচ্ছে মাটন, আর এদিকে ভেতরেও কিন্তু ভাত হয়ে গেছে। মাটনটা রান্না হলেই আজকে পিকনিকের রান্না বান্না শেষ। আড়াই কিলো মাটন আরো লাগবে? না না না, আর লাগবে না। সাবনের দেখাও, সাইডে সাবনের যারা দেখে হেল্পার না, আর লাগবে না, এটাই হয়ে যাবে। সুন্দর হলো না, মাটন যেহেতু রান্না করতে সময় লাগে, তো সেই জন্য প্রথমেই আমরা মাটনগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর মশলা কষে মাটনগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে বাচ্চাগুলো যেহেতু দুষ্টুমি করছিল, তাই দাদা হাতে খুন্তি নিয়ে দৌড়ে গেছে ওদেরকে বকা দেওয়ার জন্য। তো এই আনন্দের মাঝে 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 বকাঝকাও কিন্তু বাচ্চাগুলোকে দেওয়ার প্রয়োজন রয়েছে। তো দেখো, মশলা দিয়ে মাটন কিন্তু কষা একদম কমপ্লিট। এরপরে মাটন সেদ্ধ করা জলটাও দিয়ে দিলাম। আর এদিকে আমাদের মাটনও কিন্তু একদম রান্না হয়ে গেল, একদম মাটনের পাতলা ঝোল। তো এখানে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি খেতে। তখন কিন্তু ঘড়িতে বাজে রাত 1:30। পিকনিক মানেই তো একটু দেরি হবেই, আর যেহেতু মহালয়ার পিকনিক, রাত জেগে তো করতেই হবে। তো সবাইকে খাইয়ে দাইয়ে আমরাও কিন্তু বসে পড়লাম খাওয়ার জন্য। তো রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট, বাচ্চারাও খেয়ে নিয়েছে। আর এবার আমরা বান্ধবীরা বসেছি খেতে, কিন্তু দাদারা এখনও বসেনি, আমাদের হলে তারপর দাদারা বসবে। তবে আজকের মেনু ছিল কিন্তু সিম্পল, মটন কষা আর ভাত। আর চিকেন যেহেতু হয়েছিল, 1 পিস চিকেন নিয়ে নিলাম টেস্ট করার জন্য। খাওয়া দাওয়া সেরে যখন বাড়ি ফিরছি তখন ঘড়িতে বাজে রাত 3টে। এদিকে দেখো, রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ভোর 6টা। ভোর 6টা বলবো না, সকাল 6টা। যেহেতু মহালয়ার দিন ভোরবেলায় আমার হাজব্যান্ড তর্পণ করে, তো সেই জন্য আমরা চলে এসেছি কিন্তু গঙ্গায়। আর কিছুক্ষণ আগেই প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে। সেই বৃষ্টির জন্য রাস্তাঘাট যেমন ভেজা, চারিদিকে কিন্তু জলও জমে গেছে। আর আমরা এসেছিলাম রানী রাসমণির ঘাটে। এই ঘাটের ভিডিও তোমাদেরকে অনেক দেখিয়েছি, তাই আজকে আলাদা করে বিশেষ কিছু কিন্তু আর দেখানোর নেই। কিন্তু যতবারই আসি এই মন্দিরটা দেখতে ভীষণ ভালো লাগে। ওই যে দূরে হাজব্যান্ড ধুতি পরে নেমে পড়েছে গঙ্গায় তর্পণ করার জন্য। আগে স্নান করবে, তারপর আগে প্রথমে কয়েকটা ডুব দিয়ে নিতে হয়, তারপরে কি করতে হয় সেই ডিটেলসটা আর আমি জানি না। আর এই দিকে দেখো, আগমনীর শ্যুট হচ্ছিল। মহালয়ার আগে জঙ্গলের মধ্যে দেবী দুর্গা আর মহিষাসুর এখানে আগমনীর শ্যুট করছে। আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। তো দেখো, তারই কিছু দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আর এইদিকে কিন্তু তখনও তর্পণ করা চলছে। আর এইদিকে মা দুর্গার দর্শন হয়ে গেল পুজোর আগেই, ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বললাম। তো আমরা কিন্তু বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েই এই ভিডিও দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে দেখো, নৌকার ওপর বসে পড়েছে ফটোশ্যুট করার জন্য।
তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। আর সবাইকে আবারও জানাচ্ছি মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। আর আমরা এখানে বসে অপেক্ষা করছি সানার বাবার হয়ে গেলে চলে যাব সোজা বাড়িতে।